মানুষ যখন কেউ কোনো আঘাত পায়, সে তার প্রথম আঘাতটা তার ফ্যামিলি থেকে হয়। যেমন আমি আমার ফ্যামিলি থেকে আঘাতটা পেয়েছি। আমার বাবা মা, আমার ভাই বোন আমাকে ছেড়ে চলে গেছে। কারণ স্বার্থে আঘাত লাগলে কেউ কাছে থাকে না। আমি যখন বাবার সম্পত্তি চেয়েছি বুঝে যে আমার সম্পত্তি আমাকে দাও, তখনই স্বার্থে আঘাত লেগেছে। আমাকে কেউ সম্পত্তি দেয় নাই। তারা আমার সাথে সম্পর্ক ছেড়ে দিছে, বাবা মা, ভাই বোন সকলেই। একমাত্র স্ত্রী আমার সাথে আছে, আর কেউ আমার সাথে নেই। কারণ আমি একটু সহজ সরল প্রকৃতি হওয়ার কারণে আমার সাথে কেউ সম্পর্ক রাখে না। কারণ স্বার্থ না থাকলে কেউ কাছে থাকে না, কেউ কাছে থাকে না। কারণ আমার স্বার্থ নেই, আমার কাছে কেউ নেই। কারণ আমি যখনই আমার স্বার্থ চেয়েছি, তখনই আমার সাথে সম্পর্ক ছেড়ে সকলেই চলে গেছে। আমার সাথে যোগাযোগ নেই, কারণ আমার কোনো অর্থ সম্পদ নেই, টাকা নাই। আমি বাবার সম্পত্তি বুঝে চেয়েছি, তাই আমি এখন ভালো না। আমার সাথে সম্পর্ক রাখে নাই। এই প্রত্যেকের কাছেই, প্রত্যেকের সাথে এই ব্যবহারটাই হয় সম্ভবত। বর্তমান সময় বাংলাদেশের প্রত্যেক ফ্যামিলির সাথে এরকম ঘটনা ঘটতেছে। বিশেষ করে বড় ছেলেদের সাথে এরকম হয়। কারণ বড় ছেলেরা একটু সহজ সরল প্রকৃতি হয় এবং একটু ইমানদার প্রকৃতি হয়, যার কারণে তাদেরকেই ফ্যামিলি থেকে অবহেলা বেশি করে এবং তারা তাদেরকেই বঞ্চিত করে বেশি। যেমনটা করছে আমার সাথে। ভাই, আপনারা সকলেই আসলে দুনিয়া কতদিন থাকবো? কারণ আমাদের সকলের তো 3.5 কবর নির্দিষ্ট করা আছে।